খান স্যার অবশেষে বিয়ে করে নিলেন। ৭ই মে ২০২৫ ভারত পাকিস্তানের যুদ্ধের সময় তার বিয়েটা হয়েছিল। পরবর্তী সময়ে তিনি জানিয়েছিলেন যে ক্লাস চলাকালীন বিয়ে করেছেন ৭ই মে। তার স্ত্রীর নাম এস খান, যিনি একজন এডুকেটর। তবে ২রা জুন তার বড় করে রিসেপশন পার্টি হয়ে গেল পাটনাতে। খান স্যার, যার অরিজিনাল নাম হচ্ছে ফয়জাল খান, যিনি অ্যাকচুয়ালি ইউপি থেকে বিলং করেন, তবে বিহারের এখন থাকেন পাটনাতে। আর সেখান থেকেই তিনি তার পড়ানোর দায়িত্ব নিয়েছেন। ১৯৯১ সালে তার জন্ম। আর ২০১৭ দিক করে তিনি যখন ইউপিএসসি ক্র্যাক না হওয়ার পর পড়ানো শুরু করেছিলেন, আস্তে আস্তে ইউটিউবে তার জনপ্রিয়তা বাড়তে থাকে। ২০২০-তে লকডাউন পিরিয়ডে তার জনপ্রিয়তা ক্রমশই বাড়তে শুরু করে এবং একটা সময় তিনি প্রথম ১০-এ চলে আসেন ভারতীয় ইউটিউবারদের মধ্যে। এখন তিনি ৬ নম্বরে আছেন। প্রায় বছরে ৪১ কোটি টাকা রোজগার তার। কথায় বলে না, যার ধৈর্য আছে সে শেষ পর্যন্ত টিকে যায়, সেরকমই। ভেবেছিলেন যে তিনি ইউপিএসসি ক্র্যাক করে আইএএস অফিসার হবেন, কিন্তু সেটা না হওয়ার পর তিনি যে পড়ানোটা শুরু করলেন এবং সেই পড়ানোটা খুবই নমিনাল পয়সায়, খুব কম টাকায় তিনি পড়ান। বলেন পয়সা না থাকলে ফ্রিতে চলে আসো পড়তে, কিন্তু পড়তে হবেই। তার এই ডেডিকেশন আর বিজনেস না করার যে ভাবনা চিন্তা, যে পড়াশোনাটা দিয়ে কখনো ব্যবসা না করে পড়ানোটা একটা নোবেল পেশা হিসেবে নিয়েছেন, সেই জন্যই মানুষের কাছে আরো বেশি গ্রহণযোগ্য। কেউ কেউ বলেন তাকে এখনই ভারতরত্ন উপাধি দেওয়া উচিত। সেই খান স্যার, যিনি এস খানকে বিয়ে করেছেন, এবং তার বিয়েতে আলোক পান্ডে এসেছিলেন, পিএসডব্লিউ অর্থাৎ ফিজিক্সওয়ালার ওনার যিনি। এছাড়া তেজস্বী যাদব, লালু প্রসাদের ছেলে, তিনিও এসেছিলেন। আরো অনেকে বড় বড় তাবড় তাবড় নেতারা এসেছিলেন ২রা জুনে। তো এই খান স্যারকে নিয়ে যত বলা যায় ততই কম। এই খান স্যার ছাত্রদের জন্য পথে নেমেছেন, আন্দোলন করেছেন। যখন রেলের পরীক্ষাতে করাপশন হচ্ছিল, যখন বিহারের পাবলিক সার্ভিস কমিশনের কিছু করাপশন হচ্ছিল, তখনও তিনি পথে নেমেছিলেন, প্রসেসটাকে চেঞ্জ করতে বলেছিলেন। নিটের কেলেঙ্কারিতেও তিনি পথে নেমেছিলেন। তাই খান স্যার সবসময় ছাত্রদের জন্য ভাবেন, নচেত নিজের বাড়ানো বা নিজের প্রসার বাড়ানোর জন্য, ব্যবসা বাড়ানোর জন্য কখনো ভাবেননি। খান স্যারকে অনেক বড় বড় টিউশন কোম্পানি থেকে, বড় বড় ইনস্টিটিউট থেকে অফার করা হয়েছিল যেখানে সে পড়াতে, তার বিনিময়ে মোটা টাকা দেবে, কিন্তু তাতে রাজি হননি। তিনি বলেছেন না, তিনি ইউটিউবের মাধ্যমেই নিজের পড়ানোটাকে সাধারণের মধ্যে ছড়িয়ে দেবেন। জিওগ্রাফি, হিস্ট্রি, ইন্টারন্যাশনাল পলিটিক্স সব বিষয়ে তার বিশদ জ্ঞান। এমনকি তিনি যে স্টার্ট আপ কোম্পানি বা ইনোভেটর অথবা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবেও যথেষ্ট নাম কুড়িয়েছেন। এই মুহূর্তে খান স্যার হয়তো আর সিঙ্গেল নন, মোস্ট এলিজিবল তকমাটা তার হয়তো সরে গেল, কিন্তু আমরা চাইবো খান স্যার যেরকমটি পড়াচ্ছিলেন, সেই হাসি মুখে সহজ করে, সেই বিহারি, সেই ভাষাগুলোতে যেভাবে তিনি বুঝিয়ে দিতেন, সেইভাবেই তিনি পড়িয়ে যান। সামনের দিনগুলো আরো ভালো হোক, এটাই আমি চাইবো। স্টে টিউন অন বং স্টোরিজ। আর অবশ্যই তার ওয়াইফ, তিনিও একজন এডুকেটর, তিনিও পড়ান বিনামূল্যে বা কম পয়সায়, যেরকম পড়াচ্ছিলেন, যাতে সবাই শিখতে পারে, জানতে পারে, সরকারি চাকরি হোক, বিভিন্ন ক্ষেত্রে আরো মানুষ জানতে পারে। এই জ্ঞানের দিশাটা বাড়ানোটাই হলো খান স্যারের কাজ। তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখুন, দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও। স্টে টিউন অন বং স্টোরিজ।